ভালো লাগে যখন নিজের রোজগারের টাকায় নিজের স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারি। ভালো লাগে যখন ব্লগে দেখা ভিডিওগুলোর লোকেশানে আজকে পৌঁছে যেতে পারি। ভালো লাগে যখন আসতে হলেও আজকে একে একে নিজের বাকেট লিস্টগুলো টিক মারতে পারি। আর ভালো লাগে যখন কেউ এসে বলে, দাদা তোমার ভিডিওগুলো দেখতে ভালোই লাগে। বুঝতে পারি যে আজ কিছুটা হলেও ব্লগিংটা আমি করতে পারি। আর আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে তোমাদের জন্য রেখেছি নর্থ বেঙ্গলের এক অফবিট লোকেশন শিটং আর অহলদারার কথা। দার্জিলিং জেলার কার্শিয়ং সাব ডিভিশনের অন্তর্গত শিটং। 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটাকে কমলালেবুর গ্রামও বলা হয়। কমলালেবু উৎপাদনে মিরিকের পরেই শিটংয়ের স্থান। আর যদি তোমাদের কমলা লেবু দেখার থাকে তাহলে তোমাদের আসতে হবে শীতকালে, মানে ডিসেম্বর জানুয়ারি নাগাদ। তবে আজকের ভিডিও শুরু করার আগে আমি দেবজ্যোতি তোমাদের হোস্ট সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সেই দিন সকালে আমাদের ঘুম ভাঙল এক নাম না জানা পাখির ডাকে। পাখিটা ক্রমাগত আমাদের বেডরুমের জানলার সামনে এসে অনর্গল ডেকে চলছিল, তাই না উঠে আর পারলাম না। শিটংয়ে আমাদের অহল হোমস্টে চারপাশটা ঘুরে দেখতে দেখতে আর হোমস্টের দোলনায় বসে আজকের ভিডিও স্ক্রিপ্ট আর আইডিয়া ভাবতে ভাবতে শুরু করলাম আজকের দিনটা। গুড মর্নিং ফ্রম শিটং। তো কালকে সন্ধে ওই অ্যারাউন্ড 5:30-6টার দিকে আমরা রায়গঞ্জ থেকে শিটংয়ে এসে পৌঁছেছিলাম। তো কীভাবে পৌঁছালাম, কোন রুট ফলো করলাম, কীভাবে আমাদের জার্নিটা হলো সেটা দেখার জন্য অবভিয়াসলি কিন্তু আগের ব্লগগুলো দেখো আই বাটনে এখানে ভিডিও লিঙ্ক শো হচ্ছে, গিয়ে একবার চট করে দেখে নিও, তাহলে আমাদের এই সিরিজটা আরও ভালো কানেক্ট করতে পারবে। তো শিটংয়ে আজকের এই সুন্দর সকালটায় আমরা উঠে তো ছি অনেকক্ষণ, দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, কিন্তু আমার পেছনে ওই যে রেঞ্জ দেখতে পাচ্ছ, রেঞ্জটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ যেখান থেকে দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি কপাল খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখা সত্যি একটা কপালের ব্যাপার। আগে অনেকবার দেখেছি, কিন্তু যাই হোক যতবারই পাহাড়ে আসি ইচ্ছা করে একবার দর্শন তো পেয়ে যাই। তো ফগে ঢেকে আছে, তো আসা তো মনে হচ্ছে না, কেন বেশ রোদ উঠে গেছে অলমোস্ট, তো এখনও ফগ হয়ে আছে, মানে দেখা গেলে ভোর ভোরই দেখা যায়। আর রাতে বৃষ্টি যদি হতো তাহলে আরও ভালো দেখা যেত, কিন্তু বৃষ্টি হয়নি। তো যাই হোক, তো এখন পাহাড়ের রাস্তায় একটু ঘোরাফেরা করছি, চা খাওয়ার জন্য ডাকছি, তারপর ব্রেকফাস্ট করে আজকে আমাদের যাওয়ার আছে দার্জিলিং। এখান থেকে আমরা দার্জিলিং বেরিয়ে যাবো, অবভিয়াসলি কিছু সাইট সিন করতে করতে যাবো। দার্জিলিংয়ে আজকে আমাদের নাইট স্টে আছে, দার্জিলিং থেকে কালকে আমরা বেরিয়ে যাবো দারাগাঁওয়ের দিকে। তো সবাই ব্লগে জুড়ে থাকো, দেখতে থাকো এই সিরিজটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে রেঞ্জটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই দিকটা দিয়েই। আর এই গাছগুলো কিন্তু সব কমলা লেবুর গাছ, প্রচুর আছে। শিটং তো অবভিয়াসলি কমলালেবুর জন্য বিখ্যাত। কমলালেবু উৎপাদনে শিটং হচ্ছে মিরিকের পরেই সেকেন্ড, মানে হায়েস্ট উৎপাদন হয় এখানে। তো কমলালেবু দেখতে হলে তোমাদের শীতকালে আসতে হবে, ওই ডিসেম্বর জানুয়ারির দিকে আসলে সবচেয়ে ভালো কমলালেবু দেখতে হবে। এখন শুধু গাছগুলোই রয়েছে, ফলন তো এখন নেই। इधर से दिखता है ना पूरा पिक, कंचनजंगा उधर दिखता है ना, और ऊपर जाने से भी दिखता है, अहलदरा जाने से। आज तो कंचनजंगा दिखेगा नहीं, पूरा तो फॉग हुआ के रखा है। सिस्टर ये कौन सा पौधा है, इतना बड़ा बड़ा फूल है? इसका नाम तो पता नहीं है। नाम पता नहीं है, बहुत बड़ा बड़ा फूल। আর এই হলো আমাদের হোমস্টে, অহল হোমস্টে। এখানেই কালকে আমরা রাতে ছিলাম। খুবই সুন্দর হোমস্টেটা, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, রান্নার কোয়ালিটি অ্যান্ড টেস্ট অ্যান্ড অল। বেশ বড় জায়গা জুড়ে। ওখানে তিনটে সিঙ্গেল কটেজ রয়েছে, আর এখানে দুখানা পাশাপাশি বিল্ডিং, পেছনে একটা রয়েছে, 3টে টোটাল বিল্ডিং। আমাদের সব বাইকগুলো এখানে লাইন দিয়ে কালকে আমরা রেখে দিয়েছি। চলো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর আলুর তরকারি, ফুলকো লুচি আর আলুর তরকারি। এখানে পুরো টিম বসে আছে, ফুলকো লুচি ব্রেকফাস্ট করবো। ফুলকো লুচি তুমি কটা খাবে? বেশি খেয়ে না, আমার পাহাড়ে উঠতে অসুবিধা হয়ে যাচ্ছে, দুটো খেয়ে নাও। 9:30 বাজে, ব্রেকফাস্ট করে তারপর আমরা ফ্রেশন হবে, আশা করছি 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যেতে পারবো। আমরা চলেছি এখন অহলদারা ভিউ পয়েন্টে, হিমাদ্রির পেছনে বসে। এই হলো অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে 0.3 কিলোমিটার হচ্ছে অহলদারার ভিউ পয়েন্টে। আর এখান থেকে বাকি সাইট সিনের ডিটেলস, সেলফু হিলস। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। কত করে গো টিকিট? 20 টাকা করে পার বাইক না পার হেড? পার বাইক। টিকিট কাউন্টার অফ সিংকোনা প্লান্টেশন অ্যান্ড অহলদারা ভিউ পয়েন্ট।
আমরা 6-7 জন মিলে চলে এসেছি এখন। এদিকে এদিকে सिंकोना का, वो वाला सब सिंकोना का प्लांट है। और ये छोटा छोटा जो है चाय पत्ती का। এই গাছগুলো সব হচ্ছে সিঙ্কোনা গাছ। আর ওইদিকে হচ্ছে ভিউ পয়েন্ট। দেখো ওইখানেও যাওয়া যায় একটা জায়গা, খুব সুন্দর, কিন্তু ফগ হয়ে আছে গো, ওই জন্য ভিউ ক্লিয়ার আসছে না। ওইদিকে একটা বিশাল রেঞ্জ রয়েছে। ওই রকটা দেখো, ওই যে পাগলটা যাচ্ছে হিমাদ্রি, বলছে ওই রকের ওখানে গিয়ে যাবো। আর ওই হচ্ছে তিস্তা নদী। যদি ফগটা না থাকতো না, ভালো ক্লিয়ার ভিউ আসতো। আর এরা সব বলছে এই যে আমরা যেটা শুনেছিলাম টেগর রক, দেখো এই যে টেগর রক, এটা সবাই বলে মনে হয় যেন রবীন্দ্রনাথের মুখটা এরকম রয়েছে, নাকটা এই যে বড় পাথরটা হচ্ছে নাকটা, কপালটা, এটাই হচ্ছে টেগর রক। একদম ভিউ পয়েন্টের সামনেই দেখো অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, এরকম ছোটো ছোটো কটেজ বানানো আছে। আর ওইদিকে ওপরে হচ্ছে, ওইদিকের ওপরে হচ্ছে ভিউ পয়েন্টটা আছে। এই যে অহলদারার মেন হোমস্টে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আসতে চাইলে একদম অহলদারা ভিউ পয়েন্টের সামনে থাকতে চাইলে এই হোমস্টেতে কন্ট্যাক্ট করতে পারো। শিটংকে গুড বাই বলার সময় এবার হয়ে গেছে, আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো এখান থেকে। কাল সন্ধ্যাবেলা আমরা শিটংয়ে এসে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 6টা নাগাদ, 5:30-6টা নাগাদ। তো শিটংয়ের আমরা আপার যে শিটং 3 যেটা অহলদারার ঠিক কাছাকাছি, সেখানেই অহল হোমস্টেতে আমরা কালকে নাইট স্টে করেছি। এগুলো সমস্ত ডিটেলস দেখো এখানে স্ক্রিনে, হোটেলের নাম আর ফোন নাম্বার শো হচ্ছে, বাকি ডিটেলসও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা অবশ্যই দেখতে পারো। আর শিটং হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে কার্শিয়ং সাব ডিভিশনের মধ্যে পড়ে। খুবই সুন্দর একটা ছোট্ট ভ্যালি, ছোট্ট গ্রাম। শিটংয়ের অল্টিটিউড হচ্ছে তোমার 4000 ফিট, আর যেটা আপার শিটং, আর লোয়ার শিটং হচ্ছে যেটা যোগীঘাট, ওটাও একটা ট্যুরিস্ট স্পট, ওটার অল্টিটিউড হচ্ছে 2100 ফিট। তো দুটোর মধ্যেখানে ডিস্টেন্স তোমার ওই 7 কিলোমিটার মতো, 7 থেকে 7.5 কিলোমিটারের মধ্যে দুটো ডিস্টেন্স পড়ে। তো তোমরা যারা আসো শিটং প্ল্যান করছো, যেহেতু আমাদের একদিনেই স্টে ছিল, তো আমাদের সব কটা তো কভার করা সম্ভব নয়, তো অ্যাটলিস্ট 2 দিনের জন্য স্টে রেখো, তাহলে পুরোটা তোমরা কভার করতে পারবে। অনেক কিছু ট্যুরিস্ট স্পট আছে এখানে। আমরা বেরোনোর জন্য একদম রেডি, আজকে টুয়ার্ডস দার্জিলিং যাব এখন। আর এই হচ্ছে টোটাল বাইকের লাইন আপ। বাইক দেখেছো গিজগিজ করছে পুরো। কালকে আমরা একটা ভ্যালুয়েশন করছিলাম, 20 টাকার উপরে টোটাল বাইক হবে। সবই তো হাই রেঞ্জ বাইক, 2-1টা আছে, সিবি ইউনিকর্ন আছে, একজনের সিবি 125 আছে, একটা স্কুটি রয়েছে, একজনের পালসার NS 160, বাকি সবই 2-2.5 লাখ, 3 লাখ, 4 লাখের ওপর বাইক। সবাই এখন মোটামুটি ফাইনাল লাগে সেট আপ করছে, তারপরেই আমরা জাস্ট 10-15 মিনিটের মধ্যেই বেরোবো এখান থেকে। চলো তারা, আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস দার্জিলিং। দার্জিলিং যাওয়ার পথে আমরা এখন ওই সকালে আমরা যেটা অহলদারা ভিউ পয়েন্টে গেছিলাম, ওখানে একবার যাওয়া হবে, মানে ভেতরে ঢোকা হবে না, কেন ওখানে দাঁড়ালে অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু আমরা অলরেডি লেটে বেরিয়েছি, এখন 12:30 বাজে। তো ভাগ্যিস সকাল সকাল আমরা কয়েকজন মিলে গিয়ে দেখে চলে এসেছিলাম মেন পয়েন্টটা। তো অহলদারা ভিউ পয়েন্টে যাবে ওরা, ওর পাশ দিয়ে নামথিং পুকুরি সামনে পড়বে, তারপর ওখান থেকে কার্শিয়ং হয়ে আমরা দার্জিলিংয়ের দিকে ঢুকে যাব। ফুল অফ রোড দেখো, এখানে আমার রাস্তা ভাঙছে। ও ভাই, এই তো মজা আসবে এবার। রাস্তাটা তৈরি করছে ভালো করে। অহলদারার এই রাস্তাটা, মানে শিটং থেকে তোমার শিটংয়ের দিকে যখন আসছো টুয়ার্ডস অহলদারা, এই রাস্তাটা আগে আরও খারাপ ছিল, এখন তাও অনেকটা ভালো করে দিয়েছে, আরও সুন্দর করছে। দেখো এই ক্লাইমটা দেখো। এইখানটা দাঁড়াতে বাধ্য হলাম, দেখো গাছের ফুলগুলো পড়েছে, কি দারুণ লাগছে। চলো আবার চড়াই।
চলো হাইনেস। সাবাস, কি পারফর্ম না করছে। একবার আমি পিলিয়ন এনে টেস্ট করতে চাই, যদিও অনেকেই এসছে, হন্ডার টেস্ট হয়নি তো, হন্ডার আমি একাই। এবার হলো অফ রোডের মধ্যে দিয়ে নামতে হবে। চলো ভাই, এগুলো এক্সপিরিয়েন্স করার জন্যই তো আসা। যেরকম খাড়াই উঠেছি সেরকম খাড়াই নামতে হবে। চলো, এখানে একটু খারাপ প্যাচ রয়েছে। ওরে সর্বনাশ, এক একটা বাঁকে কতটা করে যে হাইট বাড়ছে, শার্প টান একদম। কিন্তু মোড়টা ঘুরে ভিউটা দেখো শুধু, ও মাই গড। ধাপে ধাপে চা বাগান, ও মাই গড। ও নাইস ভিউ, নাইস। এই সুন্দর জায়গাটার নাম হলো মালধিরাম, খুবই সুন্দর জায়গা। ওফ, আমরা চাইছিলাম অনেকক্ষণ দাঁড়াতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু লেটে বেরিয়েছি আমাদের তাড়াতাড়ি অনেকটা রাস্তা কভার করতে হবে। যদিও শিলং থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স খুব বেশি না, ওই অ্যারাউন্ড 45 কিলোমিটার হবে, বাট এরকমই অফ রোড রাস্তা পড়বে, অফ রোড প্যাচ পড়বে। আর যেহেতু আমাদের সঙ্গে অনেক বড় টিম পিলিয়ন্সও রয়েছে, তাই আমরা বেশি দাঁড়ানো পসিবল হচ্ছে না। অফ রোড শুরু হবে, দেখো এই রাস্তাটা দিয়ে এখন 2-3 কিলোমিটার এরকম যেতে হবে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সবাই একটু টেনশনে আছে, অলরেডি একজন পড়ে গেছিলো পিলিয়ন নিয়ে। তো চলো, আমি ফার্স্টে যাচ্ছি। হ্যাঁ দাদা, দাদা আমি ঘোরালে তুমি এসো। সর্বনাশ করেছে, ও ভাই পুরো পাথর। কারেন্টলি আমার সামনে রয়েছে উৎসব। আমাদের সাথে এসছে কলকাতা থেকে এনটর্ক নিয়ে, 125 সিসি স্কুটার নিয়ে কামাল করে দিচ্ছে। এই ট্রিপটায় আমরা অনেক ভালো ভালো রাইডার পেয়েছি, মানে আমরা যেরকম অফরোড ট্রেল কভার করছি খুবই ভালো ভালো রাইডাররা পেয়েছি, এবং তার মধ্যে বেশিরভাগ লোকই হয়তো কেউ পাহাড়ে প্রথমবার এসছে, আর এরকম অফরোড ট্রেলে তো আগে বাইক চালাইনি। আমিও 2-3 বার হয়তো ছোটোখাটো চালিয়েছি, কিন্তু প্রপার নর্থ বেঙ্গল বা সিকিমের পাহাড়ে তো প্রথম চালাচ্ছি। ঝাড়খণ্ড, উড়িষ্যা, পরেশনাথে বেশ অফরোড ছিল, পাহাড়টা বেশ খাড়াই ছিল। তো উৎসবকে সবাই ওই জন্য প্রশংসা করছিল, উৎসব স্কুটি নিয়ে জাস্ট অসাম পারফরমেন্স করছে। এরকম অফরোড প্যাচ মাঝে মাঝেই আসছে।
এই যে প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখো না তোমরা সিকিমে এসে বা নর্থ বেঙ্গলে এসে, এটা যতদূর জানি এখানে যে তিব্বতী ভাষায় কিছু মন্ত্র লেখা থাকে ফ্ল্যাগগুলোর উপরে। ওদের বিশ্বাস হচ্ছে এই ফ্ল্যাগগুলো যখন উড়বে এই মন্ত্রর যে পাওয়ারটা, যে গুড থটস বা মন্ত্রর যে শক্তিটা, এই ওড়ার ফলে, ফ্ল্যাগটা ওড়ার ফলে হাওয়ার সাথে মিশিয়ে যাবে এবং অ্যাটমসফিয়ারে সেই ভালো জিনিসটা সঞ্চারিত হবে, এটা ওরা বিশ্বাস করে। তাই জন্য এই ফ্ল্যাগগুলোকে ওরমভাবে ওরা যেদিকে হাওয়া দিক থাকে সেদিকে ওরা দাঁড় করিয়ে রাখে। চলো আমরা চিমনি বলে একটা জায়গায় চলে এলাম। কার্শিয়াং এখান থেকে 10 কিলোমিটার ডান দিকে। এখানে আছে চিমনি হেরিটেজ গার্ডেন। তো আমরা এখন চিমনি নামক একটা জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে কার্শিয়াং আরও 10 কিলোমিটার। এই যে দেখো, আমরা ওই দিকে রাস্তাটা দিয়ে এলাম শিটংয়ের দিক থেকে, ওই রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে। আর আমাদের সব বাইকগুলোকে এখানে আমরা পার্ক করে দিয়েছি। দেখো সুন্দর পাইনের জঙ্গল, ওদিকে কিছু হোমস্টেও আছে, আর ওইদিকে যথারীতি পাহাড় ঢেকে আছে ফগের জন্য। কপালটা সত্যিই খারাপ আমাদের। চিমনিতে আজকে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি মোমো দিয়ে। কেউ মোমো, কেউ ম্যাগি খেয়ে নেবে। আর এখানে ভিডিও শ্যুট করছে সব নানা রকম। সময় এখন 4:15, বিকেল 4:15। আর আমরা চিমনি থেকে দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম। মধ্যখানে পড়বে কার্শিয়ং। কার্শিয়ং এখান থেকে ওই ধরো 10 কিলোমিটার মতো, আর কার্শিয়ং থেকে দার্জিলিং আরও ওই 25 কিলোমিটার মতো। তো আমরা এখানে প্রায় 2.5 ঘন্টা মতো হোল্ড করলাম। তার একটা কারণও দুটো কারণ আছে। তার আমরা অতটা অফরোড করে এসেছি, অনেকেই এখানে ফ্রেশ রাইডার আছে, নতুন রাইডার আছে, তো অতটা অফরোড করে একটা ব্রেক। এখানে আমাদের লাঞ্চও করে নিলাম আমরা। আজকে শুধু ম্যাগি আর মোমো দিয়ে সেরে নেওয়া হলো, পাহাড়ি খাবার দিয়ে। যাওয়ার কারণ যেটা হলো সেটা হলো দার্জিলিংয়ে আজকে ভোটের শেষ প্রচারের দিন ছিল। 4টে অবধি টাইম ছিল বিকেল, মানে শেষ ক্যাম্পিং ভোটের আগে। তো এখন 4:15, ওই জন্য 4টের এই টাইমটা ক্রস করেই আমরা বেরোলাম। কেন এখন তার আগে যদি দার্জিলিংয়ে ঢুকতাম তাহলে একটু ভিড়ভাড় পেতাম হয়তো, ওই জন্য একদম খালি আমরা ঢুকবো। এই দুটো কারণের জন্য আমরা ওখানে অনেকটা সময় হোল্ড করলাম, অনেকটা সময় দাঁড়ালাম, প্রচুর ফটো তুলেছি, ভিডিও নিয়েছি, ড্রোন ফুটেজ নিয়েছি, খুব মজা করেছি ওই জায়গাটা। ও আই লাভ চিমনির এখানে সুন্দর একটা করা, সত্যি আই লাভ চিমনিটা একদম পারফেক্ট। সত্যি জায়গাটা এত সুন্দর না, দারুণ জায়গা। বিশেষ কিছু এখানে দেখার কিছু নেই, কিন্তু এত ন্যাচারাল বিউটি আছে জায়গাটার মধ্যে, এত সুন্দর পাইন ফরেস্ট, আর সামনে একদম 360 ডিগ্রি মাউন্টেন রেঞ্জ। তো ওই জন্য আমরা ওখানে অতক্ষণ দাঁড়ালাম, খুবই ভালো জায়গাটা। এই দেখো ভ্যালিটা কার্শিয়াংয়ের মতো দিয়ে আছে, একটু দাঁড়ালাম, 2-3 জন পিছিয়ে গেছে। ও কি সুন্দর। এখান দিয়ে টয় ট্রেন লাইন। আমি এখনো বুঝে উঠতে পারি না এই ছোট্ট একটা ট্র্যাকের মধ্যে দিয়ে ট্রেনটা যায় কি করে। দেখো কার্শিয়াং রেল স্টেশন মানে টয় ট্রেন স্টেশন, টয় ট্রেনের।
কার্শিয়াং শহর খুবই ক্রাউডেড। কি সুন্দর সানসেট হচ্ছে দেখো, পুরো লাল টকটকে সূর্য। এই জায়গাটার নাম হলো সোনাডা। দার্জিলিং আর বেশি বাকি নেই, আমরা অলমোস্ট ঘুমের কাছাকাছি চলে এসেছি। ঘুম এখান থেকে 500-600 মিটার মতো, বাতাসিয়া লুপ 3 কিলোমিটার মতো পড়বে, আর দার্জিলিং মল মোটামুটি ওই ধরে নাও 9-10 কিলোমিটার। তো এই সেই বিখ্যাত রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন। এখনো সমান ঐতিহ্যে দাঁড়িয়ে আছে। একটা টয় ট্রেন দেখা পেলে মন্দ হতো না। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এই দেখো স্টিম ইঞ্জিনে কাজ চলছে, ওইদিকে কতগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হলো দার্জিলিং টয় ট্রেনের স্টেশন। ওই যে দার্জিলিং এর বোর্ড, আর এখানে স্টিম ইঞ্জিনগুলো কয়লা পোড়া হচ্ছে, স্টিম তৈরি করা হচ্ছে। আর আমরা জ্যামে ফেসে আছি লাস্ট আধ ঘন্টা ধরে, মারাত্মক জ্যাম, মারাত্মক। দুপা করে এগোচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। দার্জিলিং দার্জিলিং, ওয়ে এই যে হোটেল রামাডা, এখানেই আমাদের মিট আপ পয়েন্ট। আমরা এই হোটেলে থাকছি না, এখানে আমাদের দাঁড়াতে বলা হয়েছে, কেন আমাদের পেছনেও তো অনেক লোক রয়েছে, তো সবাইকে এখানে দাঁড়িয়ে তারপর ফাইনাল হোটেলে যাওয়া হবে। আচ্ছা, এখান থেকে ডান দিকে নিতে হবে, আমরা উপরে হোটেল বুক করেছে। ওরে বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়! এই এমন একটা জায়গা সারা বছর ভিড় থাকে। তার উপর আজকে আবার ইলেকশনের ক্যাম্পেইন ছিল, যে লাস্ট ডেট অফ ইলেকশন ক্যাম্পেইন ছিল। এই হলো দার্জিলিংয়ে আমাদের আজকের হোটেল, অনন্তম রিট্রিট। সবই ভালো, একদম নতুন হোটেল, কিন্তু পার্কিং নেই। পার্কিং আমাদের একটা বাইরের প্রপার্টিতে রাখতে হয়েছে। হোটেলটাও একদম ব্র্যান্ড নিউ নতুন। রুম হচ্ছে আমাদের 204। আমি ঢুকেই সব লাগেজ একটুখানি খুলে খুলে ফেলেছি। একটা সুন্দর বেড রয়েছে, এদিকে একটা কাভার্ড রয়েছে, আর মানে একটা টেবিল, এখানে টিভি, একটা মিরর, আর এইদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। একটা টাওয়াল রয়েছে সুন্দর, এদিকে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, আর গিজারটা সেন্ট্রালি ওই উপরে রয়েছে, ফল সিলিংয়ের উপরে। সুন্দর, একদম নতুন হোটেল, নতুন রুম। আজকের জার্নিটাও বেশ ভালোই হেক্টিক হলো, অনেক অফরোড করেছি আমরা, প্রচুর পাহাড়ে বাইক চালিয়েছি। তো চলো, ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে, আর এটাকে এক্সটেন্ড করছি না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বি হ্যাপি অ্যান্ড বি সেফ।